আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়া মিম ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক। তো চলে এলো আরেকটি বছর, রমজানের মাস। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছে, আমিন। তো এই ব্লগটা দুই তিন দিন ধরেই করা। আহ, যেদিন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না অথবা বাসায় কিছু থাকে না, তখন এইভাবে আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে ফেলি। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, এটা আসলে খেতে ভালোই লাগে। মুগ ডাল আর মসুর ডালটা আমি মিলিয়ে নিয়েছি। প্রথমে আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়ে এরপর যেভাবে আমরা নর্মালি তরকারি রান্না করি সেভাবে কষিয়ে ডিমগুলো দিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছি। তো ভালোই লেগেছিল খেতে, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতেই পারেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য অত্যন্ত দুঃখিত। আর যারা যেখান থেকে আমার ব্লগটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটু শেয়ার করে দিবেন। তো এখানে রাতের বেলা আমি হাঁড়ি পাতিল সব ক্লিন করে আমি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে একটু ভিডিও করেছিলাম, রিলসে আপলোড দিয়েছি, হয়তো অনেকে দেখেছেন। তো এখানে আমি সব কিছু আসলে রান্নাঘরটা পরিপাটি থাকলেই ভালো লাগে। তো তারপর দিন সকালবেলা এটা লাস্ট ব্রেকফাস্ট ছিল, মানে লাস্ট আলু ভাজি পরোটা ছিল খাওয়া, এরপর খাওয়া হয়নি, ওটস খাওয়া হয় যেহেতু। তো সকাল উঠে আলু ভাজি করে নিলাম আর এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটার শেপ টেপ করা শেষ, এখন শুধু পরোটাটা বেলেও নিয়েছি পরোটা। তো পরোটাগুলো ভেজে নিব, এর মধ্যে আমি একটু বিছানাটা গুছাতে চলে যাব। পরোটা কিন্তু আমি ভেজে তারপরে বিছানা গুছিয়েছিলাম, কিন্তু ক্লিপসটা একটু মিসিং হয়ে গিয়েছে। তো এখানে দেখেন বিছানা আমি গুছিয়ে ফেলছি। প্রতিদিন সকালবেলা উঠে একদম বিছানা এরকম টানটানি ভাল লাগে, কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারাই জানেন কোনোভাবেই এটা পসিবল না। তো আমি নর্মালি যেভাবে বালিশ রাখি সেভাবেই দেখালাম, আর কোনো মানে ঢং করে দেখাই নাই। মানে এমনি তো ক্যামেরা অন করলে একটু ভালোভাবে রেখে দেখাই। তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি, দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি মচমচে ফুলে ছিল। তো একটা পরোটার উপর আরেকটা পরোটা রাখলে এরকমভাবে তেলটা কিন্তু উঠে আসে, তখন খুব সহজেই কিন্তু পরোটাটা তেল চিটচিটে হয় না। আর আমার সাথে আমার আরিশাও দেখছে ভয়েস ওভার দেয়া। তো এখানে আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। তো দেখে পরোটা ভেজে আমরা খেতে চলে যাব। তো আজকের ভিডিওটা একদমই শর্ট একটা ভিডিও থাকবে। এরপর কিন্তু রমজানের বাজার যা টুকটাক করেছি সেগুলোর একটা ব্লগ আসবে, অবশ্যই আপনারা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমি আসলে বাসাটা ডিপলি ক্লিন করেছি। তো এখানে ওয়ারড্রোবের উপরটাও সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। ওয়ারড্রোবের উপরটা যতই গুছাই না কেন ময়লা হয়েই যায়। তো এর মধ্যে দেখলাম যে তেলও একদম শেষ হয়ে গিয়েছিল, তেলের বোতলটা ক্লিন করে তো তখন আবার তেল ভরতেছি। আমার যখন যেই জারটা খালি হয় তখন আমি সেটা ক্লিন করে ফেলি, তাহলে ময়লাটা একটু কম হয়। সবসময় করি না, যদি অনেক বেশি ময়লা হয় তখনই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।